আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সরকারের প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান বিএনপির। প্রস্তাবিত 2024-25 অর্থ বছরের বাজেট প্রত্যাখ্যান করেছে বিএনপি। রোববার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। এবারে জানাবো, ঝিনাইদহের শোলকুপায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের জেরে থানায় হামলা এবং ভাঙচুর চালিয়েছে দলটির নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ সহ অন্তত 30 জন আহত হয়েছেন। জানাবো, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জানিয়ে দেব, বেনজির আহমেদ এবং আজিজ আহমেদরা সরকারের দখলদারিত্বের ক্ষমতার সিকিউরিটি গার্ড বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এবারে থাকছে, দুর্নীতি করলে ক্ষমতাসীন আওয়ামী লীগ কাউকে ছাড় দেয় না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথ সভায় একথা বলেন তিনি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে যেও না, ইসরায়েলকে যুক্তরাষ্ট্র। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের সতর্ক বার্তায় বলা হয়েছে, ইসরায়েল যদি হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে জড়ায় তাহলে ইরানের সঙ্গে শত্রুতা আরও প্রসারিত হবে। হিজবুল্লাহর কাছে এমন অস্ত্র রয়েছে যা দিয়ে ইসরায়েলের গ্যাস ক্ষেত্র কয়েক সেকেন্ডের মধ্যে উড়িয়ে দিতে পারে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সরকারের প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান বিএনপির। প্রস্তাবিত 2024-25 অর্থ বছরের বাজেট প্রত্যাখ্যান করেছে বিএনপি। রোববার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ বাজেট কর নির্ভর, ঋণ নির্ভর এবং লুটেরা বান্ধব। অসহনীয় মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের ত্রাহি অবস্থা। এর উপর বাজেটে করের বোঝা। জবাবদিহিতা ছাড়া এ সরকারের কাছ থেকে জনকল্যাণমূলক বাজেট আশা করাটাই বোকামি। এ বাজেট দেশি বিদেশি ঋণ এবং সাধারণ জনগণের উপর চাপিয়ে দেওয়া করের নির্লজ্জ ফিরিস্তি ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, বাজেট প্রণয়নের জন্য যে সম্পদ প্রয়োজন সেটা এই অলিগার্করা লুট করে নিয়ে গেছে। ব্যাংকগুলো খালি করে ফেলেছে। সরকারের আশ্রয় প্রশ্রয়ে অলিগার্করা ঋণ নিয়ে ব্যাংকগুলোকে শূন্য করে দিয়েছে। এই অর্থের সিংহভাগই বিদেশে পাচার হয়ে গেছে। আমদানিকারীরা ব্যাংকে তাদের নিজস্ব জমাকৃত অর্থের চেক ক্যাশ করতে পারছে না। মানুষের মধ্যে নজিরবিহীন হাহাকার দেখা দিয়েছে। তবে এই হাহাকার সরকারের আশীর্বাদ পুষ্ট সুবিধাভোগী নব্য ধনীদের জন্য নয়। সাধারণ মানুষের রক্ত চষে দিব্যি ভালো আছে তারা। অন্যদিকে গরিব যারা আরও গরিব হচ্ছে। যে কোনো সময় মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যেতে পারে। বিএনপি মহাসচিব বলেন, এ বাজেট একদিকে সর্বগ্রাসী দুর্নীতিতে নিমজ্জিত ধ্বংসপ্রায় আর্থিক প্রতিষ্ঠানসমূহ, অন্যদিকে গণমানুষের অর্থনৈতিক দুরবস্থার সঙ্গে এক নিষ্ঠুর তামাশা মাত্র। জনগণের সঙ্গে এক করুণ হৃদয় বিদারক প্রতারণাই বটে। ফখরুল ইসলাম বলেন, জনসাধারণের ম্যান্ডেট ছাড়াই সরকার বছরের পর বছর ধরে ক্ষমতা আঁকড়ে ধরে আছে। এ সরকার নিজেই আইন কানুন সংবিধান লঙ্ঘন করে ডামি নির্বাচনের মাধ্যমে ডামি সংসদ বানিয়েছে। এমন সরকারের পক্ষে বাজেট প্রদানের কোনো নৈতিক অধিকার নেই। জনগণই সব ক্ষমতার উৎস, অথচ এই জনগণই ভোট দিতে পারেনি। এ সরকার জনপ্রতিনিধিত্বহীন একটি অবৈধ সরকার। 2024-25 অর্থ বছরের জন্য এ সরকারের প্রস্তাবিত বাজেট দেশের সাধারণ দরিদ্র মানুষের শোষণের লক্ষ্যে একটি সাজানো হাতিয়ার মাত্র। আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের জেরে শোলকুপা থানায় হামলা ও ভাঙচুর। ঝিনাইদহের শোলকুপায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের জেরে থানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে দলটির নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ সহ অন্তত 30 জন আহত হয়েছেন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শোলকুপায় আওয়ামী লীগ কর্মী এজাহারভুক্ত আসামি ধলহারা চন্দ্র ইউনিয়নের ধাওড়া গ্রামে মোস্তাক শিকদারকে পুলিশ রোববার দুপুরে গ্রেপ্তার করে। এতে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা শোলকুপা থানা ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় 5 পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীদের মধ্যে আহত হয়েছেন 25 থেকে 30 জন। এমপি আনার হত্যা মামলায় গ্যাস বাবুর 7 দিনের রিমান্ড।
ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাহফুজুর রহমান তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অপরদিকে রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন আসামির আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আজিব। ওঠেন পশ্চিমবঙ্গের বরানগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন চিকিৎসক দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন আনোয়ারুল আজিম। বাড়ি থেকে বেরোনোর ৫ দিন পর গত ১৮ মে বুরহানগর থানায় আনোয়ারুল আজিম নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস। এরপরও খোঁজ মেলেনি ৩ বারের এই সংসদ সদস্যের। ২২ মে হঠাৎ খবর ছড়ায় কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জীবা গার্ডেন্স নামের একটি আবাসিক ভবনে বিইউ ৫৬ নম্বর রুমে আনোয়ারুল আজিম খুন হয়েছেন। ঘরের ভেতরে পাওয়া গেছে রক্তের ছাপ, তবে ঘরে মেলেনি মরদেহ। আনোয়ারুল আজিম ভারতে খুন হওয়ার ঘটনায় বুধবার ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন তার মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন। সরকারের ক্ষমতার সিকিউরিটি গার্ড বেনজির আজিজরা। বেনজির আহমেদ এবং আজিজ আহমেদরা সরকারের দখলদারিত্বের ক্ষমতার সিকিউরিটি গার্ড বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগ আজকের যে দখলদারিত্বের ক্ষমতা সেটার প্রহরী এবং সিকিউরিটি গার্ড এই বেনজির আজিজরা। তাদের দম্ভে এবং তারা যে জনগণের উপর দমন নীতি চালিয়েছে সেটা তো আজকে সর্বজন স্বীকৃত। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ এবং পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ দুর্নীতিবাজ রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কর্মসূচি পালন করা হয়। রিজভী বলেন, জাপানের অ্যাম্বাসেডর বলেছেন, রাতের অন্ধকারে ২০১৮ সালে নির্বাচন হয়েছে। নির্বাচন কারা করেছে? এই আজিজ এবং বেনজিরা করেছেন। তিনি বলেন, আগে কমপক্ষে সেনাবাহিনীর কর্মকর্তাদের একটা নৈতিকতার জায়গায় থাকত, কারণ তাদের আলাদাভাবে প্রশিক্ষণ হয়, সবকিছু হয়। কিন্তু এই আজিজ আহমেদ সেনাবাহিনীর প্রধান হন কি করে? এটা তো বিস্ময়কর ব্যাপার। বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের কত ধমক এবং হুমকি দিয়েছেন এই বেনজির। তিনি তখন পুলিশের উদ্দেশ্যে বলেছিলেন, অস্ত্র দেওয়া হয়েছে আপনাদেরকে কি হাডুডু খেলার জন্যে? যদি ন্যূনতম মানবতাবোধ থাকতো, আইনের শাসন থাকতো, সেই দিন তো বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হতো। উনি প্রকাশ্যে এদেশের নাগরিক এবং বিরোধী দলের নেতাকর্মীদের গুলি করার বা হত্যা করার নির্দেশনা দিয়েছেন। তখন তাকে গ্রেপ্তার করা হয়নি, কারণ অবৈধ ক্ষমতার তারা রক্ষক ছিল। আর এই রক্ষক হতে গিয়ে তারা যে কত ভক্ষণ করেছে সেটা এখন দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রীর সমালোচনা করে রিজভী বলেন, এয়ারপোর্টে সব বিমান বন্ধ করে দিয়ে তিনি দেখা করতে গেলেন তার গুরুর কাছে। তিনি মনে করেন তার গুরুর সাথে দেখা করলেই হয়ে যাবে। আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব সবকিছু তিনি বিসর্জন করেছেন, মাথা নিচু করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা বলেছেন, বিশ্বে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী জিনিসপত্রের দাম বেড়েছে, বাজেট সেভাবেই দিতে হয়েছে। বিশ্বের পরিস্থিতি কি? বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কোথাও মূল্যস্ফীতি বাড়েনি। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে যেও না ইসরায়েলকে যুক্তরাষ্ট্র। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের সতর্ক বার্তায় বলা হয়েছে, ইসরায়েল যদি হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে জড়ায় তাহলে ইরানের সঙ্গে শত্রুতা আরও প্রসারিত হবে। গত সপ্তাহে ইসরায়েলের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয় তারা হিজবুল্লাহর বিরুদ্ধে প্রয়োজনে অভিযান চালাবে এবং এজন্য তারা প্রস্তুত। ইসরায়েলের এই মনোভাব প্রকাশিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন সতর্কতা এলো খবর দ্য গার্ডিয়ানের। মার্কিন প্রশাসন জানিয়েছে, ইসরায়েল যখন গাজায় সর্বাত্মক যুদ্ধে লিপ্ত তখন লেবাননের আরেকটি আঞ্চলিক যুদ্ধে জড়ালে তা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে তেল আবিবের জন্য। হিজবুল্লাহর হামলায় গত সপ্তাহে ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় আগুন চলতে দেখা যায়। রকেট হামলায় আগুন থেকে ছড়িয়ে পড়ে দাবানল। এরপরই দেশটির উগ্র ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির হিজবুল্লাহকে ধ্বংসের আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে পরিষ্কার হয়েছে, ইসরায়েল এখন নর্দার্ন ফ্রন্টে যুদ্ধে জড়াতে চায়। এ ঘটনা এমন সময় ঘটছে যখন গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি বাহিনীর ব্যর্থতা প্রকাশ পেয়েছে। মোসাদের সাবেক কর্মকর্তা হাইম টোমারও হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ ইসরায়েলের ইহুদিবাদী দৃষ্টিভঙ্গির জন্য হুমকি। তার মতে, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ ইসরায়েলের অর্থনীতিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে, সরকারের সক্ষমতা ধরে রাখাও কঠিন হবে। এমনকি হিজবুল্লাহ রকেটে ইসরায়েল নাস্তানাবুদ হতে পারে, তেল আবিবের ভাগ্যে একটি ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে। ওই কর্মকর্তা বলেন, হিজবুল্লাহর কাছে যে ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে তারা ইসরায়েলের গ্যাস ক্ষেত্র কয়েক সেকেন্ডে উড়িয়ে দিতে পারে। তাছাড়া ইরানি রাডারের কারণে
ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের আকাশে সফলতা পাবে না। হিজবুল্লাহর কাছে রয়েছে 1 লাখ থেকে 1.5 লাখ যুদ্ধ সরঞ্জাম। প্রতিদিন 1,500 রকেট নিক্ষেপ করার সক্ষমতা রাখে সংগঠনটি।